স্যার লেকচার দিল নিয়ে নেবে নিজে নেবেছে, ঠিক আছে? তো আমি না কিছুই জানি না, দেখি কি করে। আমরা স্কেলে বসিয়ে যে এতটা 1.5 তাহলে হাতে কতটা হবে এইভাবে মা বাবাকে চলছে বার্গেনিং করার জন্য। ড্রাগনের মতো আছে একটু, বাট ঠিক আছে, এটা হাউস অফ স্টার গেম ফরওয়ার্ড। উই ইঙ্ক হোয়াট এভার ইউ থিঙ্ক। এবার আমি একটা ক্রাইম করছি, বলছিলাম একটা ট্যাটু বাট করাচ্ছি দুটো। হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন ব্লগে। আর আজকের ব্লগটা চেন্নাই থেকেই হচ্ছে, কারণ এখন আমি ফিরিনি আমার ওয়ার্কশপ থেকে। আমার 7 দিনের ওয়ার্কশপ, বাট মনে হচ্ছে 7 বছর আমি চেন্নাইতে রয়েছি। বাট এনিওয়েজ, আজকের দিনটা খুব খুব স্পেশাল। আমি জানতাম না এই ব্লগটা আমি বানাতে চলেছি। আজকে আমি অ্যাড করতে যাচ্ছি একটা নতুন ট্যাটু। ঠিক আছে, বাড়িতে কেউ জানে না, অনিন্দ জানে না, আমি জানি না কি হবে, কারণ ট্যাটু জিনিসটা খুব একটা তো এখনো মানে অ্যাকসেপ্টেবল নয় সব জায়গায়। বাট তাও আমার মনে হয় যে 2024 নতুন বছর এবং নিজের পছন্দের কিছু একটা ডেডিকেট করতে অ্যাজ আ ট্যাটু আমার বডিতে। সো সেই সমস্ত কিছু নিয়ে আজকে থাকবে। আর চেন্নাই থেকে ট্যাটুটা করাবো, কেমন কি বৃত্তান্ত সমস্ত কিছু দেখাবো তোমাদের সাথে এই ব্লগটাতে। তো স্কিপ না করে শেষ অব্দি দেখো, আশা করবো তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। চলো ব্লগটা শুরু করি। দেখতে দেখতে অনেকটা বেজে গেছে, এখন বাজে অলমোস্ট 10:30। এবার আমাকে বেরোতেই হবে। চেন্নাইয়ে প্রচন্ড বৃষ্টি চলছে, এখনো অব্দি আমি একটা উবের পাচ্ছি না। বাট ফাইনালি একটা উবের আসছে 20 মিনিটে। তো দেখা যাক কি হয় না হয়। তোমাদের বাইরের ওয়েদারটা একটা দেখাই চলছি। এটা হচ্ছে পুরো বাইরের ওয়েদার অ্যান্ড বৃষ্টি হয়েই চলেছে কন্টিনিউয়াসলি। আমার তো টেনশন হচ্ছে আবার না ফ্লাড মাড হয়। তার আগে ভালোভাবে বাড়ি যেতে পারলে আমি বাঁচি আর কি। সো আমি বেরিয়ে গেছি, এখন বৃষ্টিটা ধরেছে আর ক্যাবও এসে গেছে। সকালবেলা থেকে উঠে শুধু মল দেখছি, এটা একটা বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা আর কি। বাট চলে নিবেশ, ক্যাব এসে গেছে, একটু পরেই অফিস পৌঁছে যাবো, তারপর সন্ধ্যেবেলা ট্যাটু করাতে যাবো, খুব এক্সাইটেড। 2000 years later. তো দেখতে দেখতে বৃষ্টি বাদলা পেরিয়ে পৌঁছে গেছি অফিসে। এই যে অফিস, সেকেন্ড ফ্লোরে। তো চলো এবার যাওয়া যাক ক্লাসে, ক্লাস টাস করিয়ে ট্যাটু করাতে যাবো। হেভি এক্সাইটেড, তোমাদের দেখাচ্ছি কি ডিজাইন করবো বা কি প্ল্যানিং আছে আমার। সো ক্লাস এখন অফিসের ক্লাস চলতে চলতে এখন লাঞ্চ ব্রেকের টাইম হয়েছে, তাই আমি তোমাদের সাথে কথা বলি অ্যাবাউট মাই ট্যাটু, যেটা আজকে প্ল্যান করেছি আমি করবো। সো আমার লাইফে কয়েকটা জিনিস আছে যেগুলো একদম প্রায়োরিটি লিস্টে আছে, বা আমি খুব মন থেকে এদেরকে ভালোবাসি। তার মধ্যে একটা অবভিয়াসলি মেকআপ, যেটা সবসময় আমার সাথে থাকে। দেন পেটস, যেটা যেন চিনি এসে গেছে আমার লাইফে। অ্যান্ড থার্ড, যেটা আমার সব থেকে কাছের জিনিস, একটা খুব প্রিয় জিনিস, সেটা হচ্ছে হ্যারি পটার। মানে হ্যারি পটার আমার কাছে একটা ইমোশন। মানে এটা যারা ফ্যান নয় বা হ্যারি পটার বইয়ে পড়োনি বা দেখোনি, তাদের জন্য বোঝাটা খুব অসম্ভব। আমি একদমই রিলেট করতে পারছি। বাট ভীষণভাবে আমি একটা সাংঘাতিক হ্যারি পটার ফ্যান। আমার কাছে হ্যারি পটার প্রত্যেকটা পাতা বইয়ের এক একটা ইমোশন। মন খারাপ হোক, খুশি থাকি, যখনই যা করি, হ্যারি পটার ইজ লাইক আমার সাথে আছে। তো আমি সেটারই একটা ছোট্ট ট্যাটু আমার লিস্টে করাতে যাচ্ছি। তো তোমাদের দেখাচ্ছি ডিজাইনটা। সো এইটা হচ্ছে ডিজাইনটা যেটা আমি প্ল্যান করছি করার আফটার অল দিস টাইম অলওয়েজ। এই লাইনটার একটা প্রচন্ড গভীর মানে আছে। After all this time. Always. মানে নিঃস্বার্থ ভালোবাসা বলতে যেটা বোঝায়, সেটাই হচ্ছে এই লাইনটার পিছনের কারণ। যাকে আমরা লাইফে ভিলেন মনে করি বা যাদের ভাবি হয়তো এরা খারাপ মানুষ, তারাই যে আসলে ভালো মানুষ এবং তারা কতটা ভালোবাসতে পারে, সেটা হচ্ছে এই লাইনটার মানে। মানে যারা হ্যারি পটার দেখোনি তারা স্নিপের ক্যারেক্টারটা জানো না, বাট যারা জানো তারা সবাই জানে যে এই লাইনটা প্রফেসর স্নিপের বলে এবং এই লাইনটার মাহাত্ম্য কী। তো এটাই আমি করাতে যাচ্ছি সেম এই আর্মি হাতে, মানে এই জায়গাটা বেসিক্যালি এরকম একটা, এই জায়গাটায়। সো অলরেডি আমার দুটো ট্যাটু আছে, একটা অনিন্দকে ডেডিকেট করা, যেটা আমার আরেকটা প্রচণ্ড ভালোবাসার জায়গা। অ্যান্ড ইয়া, এবার এইটা করানোর পালা। সো এখন আমরা লাঞ্চ করছি, আর লাঞ্চে আমি আজকে নিয়েছি ফ্রাইড রাইস আর চিকেন। তুই কি নিয়েছিস? ফ্রাইড রাইস। আমরা সব ফ্রাইড হয়ে যাবো খেয়ে দিয়ে, তারপর সন্ধ্যাবেলা যাবো ট্যাটু করাতে। এখন সব এখন ঠিক করেছে কিভাবে বার্গেনিং করা হবে, 2000 টাকার বেশি ওঠা হবে না। হ্যাঁ, স্কেল এটা বল। স্কেল দিয়ে আমরা ইঞ্চ, কত ইঞ্চে কত টাকা, স্কেল দিয়ে আমরা এটা মাপছি। আমরা স্কেলে বসিয়ে যে এতটা 1.5 তাহলে হাতে কতটা হবে এইভাবে সব মাপামাপি চলছে বার্গেনিং করার জন্য। 2 ইঞ্চ 3000 বলেছে না, কত বলেছে?
3 ইঞ্চ আপ টু 2000 রুপিস, তাহলে 2 ইঞ্চিটা আরো কম হবে অবভিয়াসলি। লেটস সি কে কে, আমরা বাঙালি, আমরা বার্গেনিং না করলে কি। सर क्या बात है सर, क्या बात, ये बात है। সো ফাইনালি অফিস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার ট্যাটুর উদ্দেশ্যে। এখন হচ্ছে 8:30, খুব তাড়াতাড়ি বেরোচ্ছি, বাট এটাই অফিস লাইফ, কিছু করার নেই। তো দেখা যাক এবার কি হয় না হয়। সো এই যে আমি পৌঁছে গেছি ট্যাটু থিওরিতে, এইটাই হচ্ছে শপটা। জানি না কোথা থেকে উঠতে হয়, বাট চলো যাওয়া যাক এবার। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ট্যাটুজ। ও মা, কি সুন্দর দেখ। উই ইঙ্ক হোয়াট এভার ইউ থিঙ্ক, এটাই তো কি সুন্দর বল। হ্যাঁ, হোয়াট এভার ইউ থিঙ্ক। এই যে এসে গেছি আমরা ফাইনালি, এবার যাওয়া যাক ভেতরে। সো এখন এখানে আমার ট্যাটু সিলেকশন চলছে, আর এটা হচ্ছে পুরো স্টুডিওটা এখন পুরো খালি, থ্যাংক গড। এখানে আবার একটা সোয়ার্ডও আছে, গেম অফ থ্রোনস এর মতো পুরো। হাউস অফ স্টার্ক, তুই দেখেছিস গেম অফ থ্রোনস পুরোটা? এখন আমার ট্যাটুর জন্য প্রিন্টিং চলছে, আর এখন আমি সোয়ার্ড নিয়ে খেলা করছি, মানে রিয়েল একটা সোয়ার্ড আছে এখানে, মানে এটা পুরো কিন্তু রিয়েল মেটাল, মানে লিটারালি হেভি। আর আমার এখন নিজেকে আরিয়া স্টার্কের মতো মনে হচ্ছে গেম অফ থ্রোনসের। সো এটা হচ্ছে হাউস অফ স্টার্কের, হ্যাঁ ড্রাগনের মতো আছে একটু, বাট ঠিক আছে, এটা হাউস অফ স্টার্কের তরোয়াল। সো ল্যানিস্টার, তোমাকে আমি ধ্বংস করবো। এখন আমি একটু ব্যাগাডলি শো অফ করবো। আমি ব্যাগাডলি খেলতে জানি না, কি করে খেলতে হয়, বাট এরকম করে পিছনে পড়তে খেলতে হয়। যা 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 যা, দিকে যা, দিকে যা। এটা কি হলো? আমি ব্যাগাডলি থেকে ক্রিকেট তাও যাচ্ছে না। আমাকে বিশাল লেকচার দিল, নিয়ে এবার নিজে নেবেছে, ঠিক আছে? যদি আমি না কিছুই জানি না, দেখি কি করে। দেখ উপরে হুলুলুলু, কি আবার হুলুলুলু একটা পড়েনি। দেখ তুই যতই গোতানোর চেষ্টা করো ওটাকে, যাবে না। খেলতে তো পারিস না। পিছনে হাসছে, ভাবছে এটা কারা এসছে। হ্যাঁ দারুণ গেছে, মানে অসাম। এটা আরোই যাবে না। এটা আমাদের সিপিএম আর তৃণমূল, লাল আর সবুজ। এটা কি হলো, সত্যি বাঁধিয়ে রাখার মতো এটা ব্যাগ। ফাইনালি এবার আমার ট্যাটু স্টার্ট হতে চলেছে, অ্যান্ড কি হচ্ছে না হচ্ছে তোমাদের সব দেখাবো। দেবপ্রিয়া আছে ব্লগ করার জন্য, ওই জন্যই নিয়ে এসছে, আর কিছু জন্য না, যে আমার ব্লগটা করে দেওয়ার একটা লোক চাই। তো বাট ইয়া লিটিল নার্ভাস, বাট এনিওয়ে এটা আমার 3rd ট্যাটু। সো দেখা যাক কি হয়। শুরু হচ্ছে। শুরু হয়ে গেছে ট্যাটু। আমার কিন্তু একটু একটু লাগছে, বাট আমাদের মেয়েদের জীবনে এমনি এত কষ্ট, এত লাগার জিনিস সবেতেই, থ্রেডিং হোক আর ভ্যাক্সিন হোক আর পিয়ার্সিং হোক, সেখানে ট্যাটুটা কিছুই না। সিরিয়াসলি এমন কিছু লাগছে না। 2000 years later. হয়ে গেছে, এবার রিভিলিং এর পালা। ও গড, দাঁড়াও দাঁড়াও। এবার আমি একটা ক্রাইম করছি। বলেছিলাম একটা ট্যাটু কোড করাচ্ছি, দুটো বাজেটের মধ্যে হয়ে গেছে। এটা আমার যে অনি ট্যাটুটা করা ছিল, তার তলাতে আমি লিখছি লুমাস, যেটা হ্যারি পটারের একটা স্পেল। লুমাস মানে হচ্ছে লাইটস। তো আমার লাইফে আমার লাইটস হচ্ছে অনিন্দ, অবভিয়াসলি সোর্স অফ লাইটস। তো সেটাই কমপ্লিট করছি বেসিক্যালি ট্যাটুটা। ও গাইস, ফাইনালি ট্যাটু করে বাড়ি চলে এলাম, আর এসে খাবার অর্ডার করলাম প্রথমেই, কারণ 11টা 14 বাজে সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছিলো, বাট KFC খোলা আছে। আমি বাথরুমে এসে ভিডিও করছি, বাইরের লাইটটা খুব কম। এনিওয়েজ আমার নতুন ট্যাটু তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে এখানে আছে লিউমাস
আর এটা মানে হচ্ছে লাইট, আর অনিন্দ হচ্ছে আমার লাইফের লাইট, মানে সোর্স অফ লাইফ, এটা বললাম। অ্যান্ড দেন এইখানে হচ্ছে যে আফটার অল দিস টাইম অলওয়েজ, এটা হ্যারি পটারের একটা কোট, দুটোই মানে হ্যারি পটারের। এটা হ্যারি পটারেরই একটা মানে তোমার ম্যাজিক স্পেল, তোদের ল্যাটিনে লুমাস মানে হচ্ছে লাইট, তো যাই হোক, আর নক্স মানে হচ্ছে অন্ধকার। সে যাই হোক, সেটা ইনডেপথ হ্যারি পটার থিওরিতে আমি গেলাম না। বাট ওভারঅল এটা ছিল আজকে আমার ট্যাটু জার্নি, নতুন ট্যাটু। অনিন্দ তো এটা বুঝতেও পারিনি এটা কি। ঠিক আছে, এইটা তাও বুঝতে পেরেছে যেহেতু নর্মাল ইংলিশে লেখা, বাট এটা কিছুই বুঝতে পারিনি। আর বিশ্বাস করে একটু পেন হয়নি পুরো প্রসিজারটাতে, কোনো পোস্ট কেয়ার নেই, জাস্ট একটু বলেছে অয়েল লাগাতে, দুদিন পর একটু পিলিং হবে, যেটা নর্মাল, অ্যান্ড দেন এভরিথিং উইল বি পারফেক্ট। তো যাই হোক, এটাই ছিল আমার পুরো ট্যাটু জার্নির ব্লগ। আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা যদি একটু হ্যারি পটার ফ্যান হও সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। টাটা।